এসপিএইচ এর পক্ষ থেকে পড়ছি নন্দিনী বসু। বইটির নাম আমার জীবন, লেখিকা রাস সুন্দরী দাসী। বই শুরু করার আগে বইয়ের প্রচ্ছদের একটু বর্ণনা দিচ্ছি। প্রচ্ছদের সামনেই রয়েছে মলাটের ওপরে রাস সুন্দরী দাসী, সাদা কালো একটি ফটো, যেখানে তিনি আসনের ওপরে হাতে একটি জপের মালা নিয়ে বসে রয়েছেন, জপ করছেন। ওপরের হেডিং আমার জীবন, নিচে লেখা রাস সুন্দরী দাসী। মলাটের ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আর তার চারদিকে বেগুনি রং দিয়ে স্কোয়ার করে আঁকা রয়েছে। প্রচ্ছদের পেছনের দিকের মলাটটি সাদা। এরপর মলাটের পরবর্তী প্রথম পৃষ্ঠায় উপরের হেডিং আমার জীবন, নিচে রাস সুন্দরী দাসী, পরিবেশক দে বুক স্টোর, 13 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলিকাতা 73। পরবর্তী পৃষ্ঠায় প্রথম কলেজ স্ট্রিট সংস্করণ, বৈশাখ 1394, মে 1987। প্রকাশক সমীরণ চৌধুরী, কলেজ স্ট্রিট পাবলিকেশন প্রাইভেট লিমিটেড, 13 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলিকাতা 73। নিচে মুদ্রাকর অনিল কুমার ঘোষ, দ্য অশোক প্রিন্টিং ওয়ার্কস, 209 এ বিধান সরণি, কলকাতা 9। প্রচ্ছদ শিল্পী খালেদ চৌধুরী, দাম 20 টাকা। নিচে আমার জীবন বাই রাস সুন্দরী দাসী। পরবর্তী পৃষ্ঠার হেডিং ভূমিকা। এ গ্রন্থখানি একজন রমণীর লেখা। শুধু তাহা নহে, 88 বৎসরের একজন বর্ষীয়সী প্রাচীনা রমণীর লেখা। তাই বিশেষ কুতূহলী হইয়া আমি এই গ্রন্থ পাঠে প্রবৃত্ত হই। মনে করিয়াছিলাম যেখানে কোনো ভালো কথা পাইব সেইখানে পেন্সিলের দাগ দিব। পড়িতে পড়িতে দেখি পেন্সিলের দাগে গ্রন্থকলেবর ভরিয়া গেল। বস্তুত ইহার জীবনের ঘটনাবলী এমন বিস্ময়জনক এবং ইহার লেখায় এমন একটি অকৃত্রিম সরল মাধুর্য আছে যে গ্রন্থখানি পড়িতে বসিয়া শেষ না করিয়া থাকা যায় না। ইহার আত্মজীবনী পড়িয়া মনে হয় ইনি একজন আদর্শ রমণী, যেমন গৃহকর্মে নিপুণা তেমনি ধর্মপ্রাণ ও ভগবত ভক্ত। শৈশবে ইনি অতিশয় ভীরু স্বভাব ছিলেন। সেই সময় ইহার জননী ইহার ভয় নিবারণার্থ ইহাকে একটি অভয় মন্ত্র প্রদান করেন। সেই অবধি সেই অভয় মন্ত্রটি অক্ষয় কবচ রূপে তাহাকে চিরজীবন রক্ষা করিয়াছে। তাহার মা বলিয়াছিলেন, ভয় হইলেই দয়া মাধবকে ডাকিও। শোকে তাপে ভয়ে এই মন্ত্রটি তাহাকে সান্ত্বনা দান করিয়াছে। আজকাল ধর্মশিক্ষা করিয়া খুব একটা হইচই উঠিয়াছে। আসল কথা, মা শিশুর সুকুমার হৃদয়ে শৈশবে ধর্মের বীজ রোপণ করিলে যেরূপ সুফল হয়, পরে শত শত ধর্মগ্রন্থ পাঠেও তাহা হয় না। ইহার জীবনের আরেকটি বিশেষত্ব লেখাপড়া শিখিবার জন্য ঐকান্তিক আগ্রহ। লেখাপড়া শিখিবার তাহার কোনো সুবিধা ঘটে নাই। তখনকার কালে স্ত্রীলোকের লেখাপড়া শেখা দোষের মধ্যে গণ্য হইত। তিনি আপনার যত্নে বহু কষ্টে লেখাপড়া শিখিয়াছিলেন। তাহার ধর্ম পিপাসাই তাহাকে লেখাপড়া শিখিতে উত্তেজিত করে। নভেল নাটক পড়িতে পারিবেন বলিয়া নহে, পুঁথি পড়িতে পারিবেন বলিয়াই, চৈতন্য ভাগবত পড়িতে পারিবেন বলিয়াই লেখাপড়া শিখিবার জন্য তাহার এত আগ্রহ। ইহার ধর্ম বাহ্যিক অনুষ্ঠান আড়ম্বরে পর্যবসিত নহে। ইহার ধর্ম জীবন্ত আধ্যাত্মিক ধর্ম। জীবনের প্রত্যেক ঘটনায় ইনি ঈশ্বরের হস্ত দেখিতে পান, তাহার করুণা উপলব্ধি করেন, তাহার উপর একান্ত নির্ভর করিয়া থাকেন। এক কথায় তিনি ঈশ্বরেতেই তন্ময়। এরূপ উন্নত ধর্মজীবন সচরাচর দেখা যায় না। আমাদের দেশে ঈশ্বরের নামে যে বিগ্রহ স্থাপন করা হয় তাহাকে ঠিক পৌত্তলিকতা বলা যায় না, তাহা ঈশ্বরের স্মারক চিহ্ন মাত্র। পরবর্তী পৃষ্ঠা, তাহাতে পৌত্তলিকতার সংকীর্ণ ভাব নাই। খ্রিস্টানের হিন্দুকে যে ভাবে পৌত্তলিক বলিয়া অবজ্ঞা করেন, ভুল। খ্রিস্টানেরা হিন্দুকে যেভাবে পৌত্তলিক বলিয়া অবজ্ঞা করেন, হিন্দুর পৌত্তলিকতা সে ভাবের নহে। লেখিকার জননী লেখিকাকে ঈশ্বর সম্বন্ধে যে উপদেশ দিয়াছেন
তাহা হইতেই এই কথা প্রতিপন্ন হইবে। আমি তখন মাকে জিজ্ঞাসা করিলাম, মা, দয়ামাধব দালানে থাকিয়া কেমন করিয়া আমাদের কান্না শুনিলেন? মা বলিলেন, তিনি পরমেশ্বর, তিনি সর্বস্থানেই আছেন, এজন্য শুনিতে পান, তিনি সকলের কথাই শুনেন। সেই পরমেশ্বর আমাদের সকলকে সৃষ্টি করিয়াছেন, তাহাকে যে যেখানে থাকিয়া ডাকে তাহাই তিনি শুনেন। বড় করিয়া ডাকিলেও তিনি শুনেন, ছোট করিয়া ডাকিলেও তিনি শুনেন, মনে মনে ডাকিলেও শুনিয়া থাকেন, এজন্য তিনি মানুষ নহেন, পরমেশ্বর। তখন আমি বলিলাম, মা, সকল লোক যে পরমেশ্বর পরমেশ্বর বলে, সেই পরমেশ্বর কি আমাদের? মা বলিলেন, এই এক পরমেশ্বর সকলের, সকল লোকই তাকে ডাকে, তিনি আদিকর্তা। এই পৃথিবীতে যত বস্তু আছে তিনি সকলই সৃষ্টি করিয়াছেন, তিনি সকলকেই ভালোবাসেন, তিনি সকলেরই পরমেশ্বর। ইহা অপেক্ষা উন্নততর ঈশ্বরের কল্পনা আর কি হইতে পারে? এই গ্রন্থখানি প্রত্যেক গৃহস্থের ঘরে রাখা আবশ্যক। এমন উপাদেয় গ্রন্থ অতি অল্পই আছে। নিচে শ্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী পৃষ্ঠা 6, হেডিং গ্রন্থ পরিচয়। গ্রন্থ কর্তৃ মুখবন্ধে লিখিয়াছেন, 1216 সালে চৈত্র মাসে আমার জন্ম হয়, আর এই 1303 সালে আমার বয়ঃক্রম 88 বৎসর হইল। এই জীবনখানি ব্যক্তিগত কথা বলিয়া উপেক্ষা করা চলে না। ইহা প্রাচীন হিন্দু রমণীর একটি খাঁটি নকশা। যিনি নিজের কথা সরলভাবে কহিয়া থাকেন, তিনি অলক্ষিতভাবে সামাজিক চিত্র অঙ্কন করিয়া যান। আমার জীবন পুস্তকখানি শুধু রাস সুন্দরীর কথা নহে, উহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা। এই চিত্রের মতো যথাযথ ও অকপট মহিলা চিত্র আমাদের বাংলা সাহিত্যে আর নাই। এখন মনে হয় এই পুস্তকখানি লিখিত না হইলে বাংলা সাহিত্যের একটি অধ্যায় অসম্পূর্ণ থাকিয়া যাইত। হিন্দু সমাজে পুরো মহিলারা যেখানে অবস্থিত ছিলেন, এখন আর তিনি সেখানে নাই। এই হিসাবে এই চিত্রখানি অমূল্য। রাসসুন্দরী বা তাহার মতো আর কেহ জীবনের শেষ সীমান্তে দাঁড়াইয়া এ কথা না বলিয়া গেলে যাহা আর বলা হইত না। সেকেলের রমণী চরিত্র ভয়, লজ্জা ও গ্রাম্য সংস্কারের মধ্যে কিভাবে বিকাশ পাইত, তাহার এমন সুস্পষ্ট ও জীবন্ত ছবি আমরা আর দেখি নাই। পল্লী রমণীর একহস্ত পরিমিত অবগুণ্ঠন কিরূপে প্রৌঢ় বয়সে সীমন্তের সিন্দুর স্পর্শ করিয়া তাহার অন্নপূর্ণা মূর্তি উন্মোচন করিয়া দেখাইত, কন্যা হইতে বধূ, বধূ হইতে গৃহিণী ও জননী রূপে তিনি কিরূপে বিকাশ পাইতেন, তাহা এমন বিশ্বস্ত সূত্রে আমাদের আর জানিবার উপায় ছিল না। সাধারণত কবিগণ প্রেমকে কেন্দ্রবর্তী করিয়া রমণী চরিত্র আঁকিয়া থাকেন, কিন্তু হিন্দুর গৃহ শুধু পতি পত্নীর নিজস্ব গৃহ নহে। যিনি গৃহিণী তিনি কন্যা, ভগ্নী, ননদী, পুত্রবধূ, কর্ত্রী এই সর্ববিধ রূপে সুযশ অর্জন না করিতে পারিলে এই সমাজে তিনি প্রশংসা পাইতেন না। অথচ কবিগণ সচরাচর তাহাকে এই গণ্ডি হইতে পৃথক করিয়া প্রেম লীলার স্বাতন্ত্র কল্পনা করিয়া থাকেন। রমণীর সমগ্র চিত্রটি আমরা প্রায়ই কাব্য বা উপন্যাসে দেখিতে পাই না। স্বাভাবিক লজ্জাশীলতায় রাসসুন্দরী এই প্রেমের অঙ্কটি স্বজীবন হইতে বাদ দিয়াছেন। তাহার জীবনের অপরাপর দিক দ্বিগুণতর স্পষ্ট হইয়া উঠিয়াছে। কবি বা ঔপন্যাসিক যে স্থান হইতে বিদায় গ্রহণ করিয়া থাকেন, রাসসুন্দরী সেই স্থান হইতে কথা আরম্ভ করিয়াছেন। কোনো পুরুষ শত প্রতিভা বলেও রমণী হৃদয়ের গূঢ় কথার এমন আভাস দিতে পারিতেন কিনা সন্দেহ। পৃষ্ঠা বর্গীয় জ। সেকেলে রমণী সমাজের সম্পূর্ণ বশ্য ছিলেন। কে কি বলিবে এই ভয় তাহার চিত্তে যেরূপ প্রবল ছিল, এই স্বেচ্ছাতন্ত্র যুগে তাহার একটা পরিমাণ করা যায় না। শুধু কে কি বলিবে তাহা নহে, কে তাহার মুখখানি দেখিয়া ফেলিবে, নিন্দুকের জিহ্বা নাচিয়া উঠিবে, এই লজ্জায় তিনি অবগুণ্ঠনবতী হইয়া যেভাবে লুকাইয়া থাকিতেন, তাহা এখন কল্পনা করা সহজ নহে। তিনি লেখাপড়ার চর্চা করেন এ কথা শুনিলে গুরুজনের গণ্ড লজ্জায় রক্তিমাভ হইয়া উঠিত। ক্ষুধিত হইলে তিনি চাহিয়া খাইতে পারিতেন না। বধূবেশী হিন্দু রমণী সহিষ্ণুতা ও ত্যাগশীলতার একখানি মৌন ছবি বিশেষ ছিলেন। এই প্রকার অবস্থাসমূহ অতিক্রম করিয়া বার্ধক্যে উপনীত একজন হিন্দু রমণী কি ভাবে চিন্তা করিয়াছেন, তাহার ধর্মভাব কি প্রকার, তাহার মন কি ছন্দে গড়া, ইহা জানিতে স্বভাবতই কৌতূহল জন্মিবার কথা। এই কৌতূহল রাসসুন্দরী
অপর্যাপ্ত রূপে চরিতার্থ করিয়াছেন। এখন আমরা তাহার জীবনের কিছু আভাস দিতে চেষ্টা করিব। অমর কোষে রমণীর আরেকটি প্রতিশব্দ ভীরু। এই নাম কিরূপ সার্থক তাহা রাজসুন্দরীর জীবনে সুস্পষ্ট রূপে দৃষ্ট হইতেছে। বাল্যকালে ভয় তাহাকে একেবারে অভিভূত করিয়া রাখিয়াছিল। বালিকা শুনিয়াছিল যদি কেহ কাহাকে মারে তবে তাহাকে ছেলে ধরায় লইয়া যায়। এই ছেলে ধরার ভয়ে রাজসুন্দরী দিনরাত অস্থির থাকিতেন। আমাকে যখন কোনো ছেলে মারিত তখন ভয়ে আমি বড় করিয়া কাঁদিতাম না। উহাকে ছেলে ধরায় লইয়া যাইবে এই ভয়ে আমার দুই চক্ষু দিয়া জল পড়িত। অনেক সময় ছেলে ধরার কথা মনে হওয়া মাত্র তাহার দুই চক্ষু জলপূর্ণ হইত। এই অবস্থায় এক সঙ্গিনী একদিন আসিয়া বলিল উনি একটি সোহাগের আরশি, কিছু না বলিতেই কাঁদিয়া উঠেন। এই বলিয়া আমার মুখে একটা ঠোকনা মারিল। একদিন একজন গো বৈদ্য দেখিয়া ছেলে ধরা ভাবিয়া ভয়ে এককালে মৃতপ্রায় হইলাম। তখন আমার মনে এত ভয় হইয়াছিল যে আমি দুই হাত দিয়া চক্ষু ঢাকিয়া থরথর করিয়া কাঁপিতে লাগিলাম। শুধু ছেলে ধরার ভয় নহে, একদিন দুইটি ছোট ভাই সহ নদীর ঘাটে যাওয়ার পরে একটি ভাই বলিল, দেখিতেছি শ্মশান মরার বিছানা পড়িয়া আছে। ওই মরার নাম শোনা মাত্র আমার অত্যন্ত ভয় হইল। সে ভয় যেন হাঁ করিয়া আমাকে গ্রাস করিতে আসিল। প্রৌঢ় বয়সের প্রসঙ্গে রাজসুন্দরী ভগবানকে ধন্যবাদ দিয়া লিখিয়াছেন, আমার মন সর্বদা ভয়ে কম্পিত হইত। সে ভয় আমার মনে কে দিয়াছিল, আবার কাহার বল অবলম্বন করিয়াই বা সে ভয় পরাস্ত হইল? কেহ মারিলে বালিকা ভয়ে কিছুই বলিত না। পৃষ্ঠা ঝ। সকলে জানিত আমাকে মারিলে আমি কাহারও নিকট বলিব না। আমি সকল বালিকাকে ভয় করিতাম, এজন্য গোপনে গোপনে সকলে আমায় মারিত। একদিন একটি সঙ্গিনী বালিকা রাজসুন্দরীর ছেলে সাজিয়া তাহাকে ঠকাইয়া তাহার সমস্ত ফল ও জলপান খাইয়া ফেলিল এবং বলিল আমাকে আঁচাইয়া দাও। জল না পাওয়াতে সে সঙ্গিনীর আদেশ পালন করিতে পারিল না। আমার সঙ্গিনী এই অপরাধে আমাকে একটি চড় মারিল। আমি মার খাইয়া ভয়ে কাঁপিতে লাগিলাম, আমার দুই চক্ষে জল পড়িতে লাগিল। এই সময় আমার খেলার সাথী আরেকটি বালিকা সেই স্থানে ছিল। সে উহাকে বলিল, তুমি কেমন মেয়ে, উহার সকল জলপান খাইয়া ফেলিলে, আম দুটাও খাইলে, আবার উহাকে কান্দাইতেছ। আমি গিয়ে উহার মায়ের কাছে বলিয়া দিই। এই কথা শুনিয়া বালিকা আরো বিচলিত হইয়া পড়িল। এই সকল বালসুলভ শত শত অকথার মধ্যে রাজসুন্দরীর যে মূর্তিটি চিত্রিত হইয়াছে তাহা চির সহিষ্ণু ক্ষমাশীল বঙ্গ মহিলারই আদত ছবি। রাজসুন্দরী পরমা সুন্দরী ছিলেন। ৮৮ বৎসর বয়সে তাহা জানাইতে তিনি কোনো সংকোচ বোধ করেন নাই। রাজসুন্দরী নিজের দোষের অংশ বাদ দিয়া শুধু গুণের ভাগ দেখাইয়া যান নাই। তিনি পুস্তকের এক স্থানে ভগবানের নিকট প্রার্থনা করিতেছেন, আমি যদি আপনার নিন্দিত কর্ম বলিয়া কিছু গোপন করিয়া থাকি তাহা তুমি প্রকাশ করিয়া দাও। আমার যে কথা স্মরণ না থাকে তাহা তুমি আমাকে স্মরণ করাইয়া দাও। আমি যে প্রবঞ্চনা করিয়া কোনো কর্ম করিব বা কথা বলিব এমন চেষ্টা আমার কখনোই নাই। শৈশবে সকলে তাহাকে বোকা মেয়ে বলিয়া ডাকিত। বস্তুত ২৫ বৎসর বয়সেও তিনি এমন সকল কার্য করিয়াছেন যাহাতে আমাদের হাস্যের উদ্রেক করে। সে সকল কথা তিনি অকপটে লিখিয়া গিয়াছেন। একদিন নদী তীরে দুইটি ভাই সহ বালিকা বড় বিপন্ন হইয়াছিলেন। মাতা শিখাইয়াছিলেন, বিপদে পড়িলে দয়া মাধবকে ডাকিও। দয়া মাধব সেই বাড়ির স্থাপিত বিগ্রহ। সেই দিন আর্ত হইয়া বালিকা বলিল, দাদা দয়া মাধবকে ডাকো। তখন আমরা তিনজনে দয়া মাধব বলিয়া উচ্চস্বরে ডাকিতে লাগিলাম। সেই সময়ে জনৈক পথিক তাহাদিগের চিৎকার শুনিয়া দয়াপূর্বক তাহাদিগকে বাড়িতে পৌঁছাইয়া দেয়। পরদিন বালিকা কথা প্রসঙ্গে ছোট ভাইকে বলিল, হাঁ, দয়া মাধব আমাদের কোলে করিয়া বাড়িতে আনিয়াছেন। ইহা শুনিয়া ছোট ভাই বলিল, ছি দিদি, কি বলিলে? পৃষ্ঠা ইয়। দয়া মাধব কি মানুষ? দয়া মাধবের মুখে কি দাড়ি আছে? এই বিষয়টি মীমাংসার জন্য মাতৃ সকাশে উপস্থিত হইলে মাতা হাসিয়া রাজসুন্দরীকে বলিলেন, তোমার ছোট ভাই যে সকল কথা বুঝে তোমার বুদ্ধি নাই, তুমি কিছুই বুঝো না। এই সময় বালিকা মাতার নিকট পরমেশ্বর কিরূপে সাহায্য করেন তাহার কথা শুনিয়াছিলেন। সেই কথায় তাহার যে বিশ্বাস হইয়াছিল তাহাই তাহার ভাবী জীবনকে সম্পূর্ণভাবে আয়ত্ত ও নিয়মিত করিয়াছিল। মা তাহাকে বলিয়াছিলেন, দয়া মাধব তোমাদের কান্না শুনিয়া ওই মানুষ পাঠাইয়া দিয়া তোমাদিগকে বাটিতে আনিয়াছেন। নিজের নির্বুদ্ধিতার কথা তিনি আরো অনেক স্থলে সরলভাবে কহিয়া গিয়াছেন।
যখন 8-9 বৎসরের ছিলাম তখন আমাকে কত লোক পরিহাস করিয়া বলিত, তোমার মায়ের বিবাহ হয় নাই। আমার বুদ্ধি এমনই ছিল, আমি সেই কথায় বিশ্বাস করিতাম। পরে যখন আমার 25 বৎসর বয়ক্রম, তখনই সেই বুদ্ধির শিকড় কিছু কিছু ছিল। তাহার শ্বশুর বাড়িতে একটি ঘোড়া ছিল, তার নাম জয় হরি। এক দিবস আমার বড় ছেলেটিকে ঘোড়ার উপর চড়াইয়া বাটির মধ্যে আমাকে দেখাইতে আনিল। তখন সকল লোকে বলিল, এ ঘোড়াটি কর্তার। তখন আমাকে সকলে বলিতে লাগিল, দেখো দেখো ছেলে কেমন করিয়া ঘোড়ায় চড়িয়া আসিয়াছে দেখো। আমি ঘরে থাকিয়া জানিলাম ওটা কর্তার ঘোড়া। সুতরাং মনে মনে ভাবিতে লাগিলাম যে কর্তার ঘোড়ার সম্মুখে আমি কেমন করিয়া যাই। ঘোড়া যদি আমাকে দেখে তবে বড় লজ্জার কথা। 12 বর্ষ বয়সে রাজসুন্দরীর বিবাহ হয়। তখনও তিনি বিবাহ কি ভালো জানিতেন না। তিনি বড়ই সোহাগে পালিতা। একদিন শুনিলেন তাহার জননী তাহাকে অপরের হস্তে দিবেন। বালিকার বড় অভিমান হইল, এই কথা বড় দুঃসহ হইল। তিনি মাকে যাইয়া বলিলেন, মা, আমাকে যদি কেহ চাহে তবে কি তুমি আমাকে দেবে? মা বলিলেন, 60, তোমাকে কাহাকে দিব? এ কথা তোমাকে কে বলিয়াছে? কিন্তু বিবাহের আয়োজন হইল। বালিকা বেশ স্ফূর্তি বোধ করিল। হুলুধ্বনি, বাজনা, হলুদ মাখা এ সকল আনন্দের মধ্যে যে তাহাকে চিরদিনের জন্য মাতার ক্রোড় হইতে কাড়িয়া লইবার ব্যবস্থা হইতেছে তাহা সে জানিত না। বিবাহান্তে বরপক্ষ বাড়িতে ফিরিয়া যাইবে, খুব ধুমধাম পড়িয়া গেছে। তখন আমি ভাবিলাম, ওই যাহারা আসিয়াছিল এখন বুঝি তাহারাই যাইতেছে। পৃষ্ঠা ট। এই ভাবিয়া আমি অতিশয় আহ্লাদিত হইয়া মায়ের সঙ্গে বেড়াইতে লাগিলাম। দেখিলাম কতক লোক আহ্লাদে পূর্ণ হইয়াছে, কতক লোক কাঁদিয়াছে। উহা দেখিয়া আমার প্রাণ চমকিয়া উঠিল। ক্রমে আমার দাদা, খুড়ি, পিসি এবং মা প্রভৃতি সকলেই আমাকে কোলে করিয়া কাঁদিতে লাগিল। ওই সকল কান্না দেখিয়া আমিও কাঁদিতে লাগিলাম। ওই সময় আমি নিশ্চয় জানিলাম যে মা আমাকে এখনই দিবেন। তখন আমি মায়ের কোলে গিয়া মাকে আঁটিয়া ধরিয়া থাকিলাম, আর মাকে বলিলাম, মা, তুমি আমাকে দিও না। আমার ওই কথা শুনিয়া, এই প্রকার ব্যবহার দেখিয়া ওই স্থানের সকল লোক কাঁদিতে লাগিল। আমার মা আমাকে কোলে লইয়া অনেক মতো সান্ত্বনা করিয়া বলিলেন, মা আমার লক্ষ্মী, তুমি তো বেশ বুঝো ভয় কি। আমাদের পরমেশ্বর আছেন, কেঁদো না। আবার এই কয়দিন পরেই তোমাকে আনিব। তখন আমার এত ভয় হইয়াছে যে আমার শরীর থরথর করিয়া কাঁপিতেছে। আমার এমন হইয়াছে যে মুখে কথা বলিতে পারি না। তখন কাঁদিতে কাঁদিতে বলিলাম, মা, পরমেশ্বর কি আমার সঙ্গে যাবেন? শ্বশুরবাড়ি রামদিয়া গ্রাম 3 দিনের পথ। যেদিন সেই গ্রামে উপনীত হইবেন সেদিন নৌকার সকলে বলিতে লাগিল, আজ আমরা বাটি যাইব। তখন আমার মনে একবার উদয় হইল, বুঝি আমাদের বাটিতেই যাইব। সেই রাত্রে নৌকা হইতে উঠিয়া দেখিলেন এ বাড়ি সে বাড়ি নহে। তখন হৃদয় বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। আমার এমন হইল যে চক্ষে শতধারায় জল পড়িতে লাগিল। এখন আর সকল স্থলে শ্বশুরবাড়ি যাত্রিনীর এরূপ কান্নাকাটি নাই। এ চিত্র প্রাচীনকালের খাঁটি চিত্র। প্রাচীন গান, প্রাচীন কাব্য এই করুণ কাহিনীতে পরিপ্লুত। এই চিত্র দেখিতে দেখিতে, বলো দেখি মা, উমা কেমন ছিলি মা, ভিখারি হরের ব্র্যাকেটে ই ই ব্র্যাকেট ক্লোজড ঘরে, কিংবা উমা এলো বলি রানী এলো কেসে ধায়, গিরি আমার গৌরী এসেছিল স্বপ্নে দেখা দিয়ে, চৈতন্য করিয়ে চৈতন্য রূপিণী কোথায় লুকাইল, প্রভৃতি নয়নাশার সিঞ্চিত প্রাচীন গানগুলি মনে পড়িয়াছে। কন্যা বিরহে জননীর আকুল অশ্রুসিক্ত মুখখানি ও বেদনাপূর্ণ হৃদয়ের আগ্রহ তখন ভালো করিয়া বুঝিতে পারিয়াছি। দুধের বালিকা একান্ত অবোধ, তাহার বাধা দিবার শক্তি নাই। আঘাত দিলে হৃদয় ভাঙিয়া যায়। এইরূপ শিশু কন্যাকে অপরের গৃহে পাঠাইবার সময় সমস্ত পল্লীখানি মৌন বেদনায় কম্পিত হইয়া উঠিত। এই চিত্র এখন স্মৃতিমাত্রে পর্যবসিত হইতে চলিয়াছে। এই স্মৃতিটুকু আমরা বড় ভালোবাসি। পৃষ্ঠা ঠ। শ্বশুর বাড়িতে যাইতে বালিকার সজল চক্ষু দুটি আত্মীয়গণের কথা সন্ধান করিত। পক্ষীটা কি, গাছটা কি, বিড়ালটা যা দেখিতাম তাহাতে আমার জ্ঞান হইত যে আমার বাপের বাড়ির দেশ হইতে আসিয়াছে। এই ভাবিয়া কাঁদিতাম। এই দুঃখের সময় আমার শাশুড়ি ঠাকুরানী আমাকে কোলে লইয়া সান্ত্বনা করিতে লাগিলেন। তাহার সেই কোল যেন আমার মায়ের কোলের মতো বোধ হইতে লাগিল। তিনি যেরূপ স্নেহের সহিত কথা কহিতে লাগিলেন তাহাতে আমার বোধ হইতে লাগিল যেন তিনি আমার মা, অথচ তিনি আমার মায়ের আকৃতি নহেন। আমার মা বড় সুন্দরী ছিলেন। আমার শাশুড়ি ঠাকুরানী শ্যামবর্ণা এবং আমার মায়ের সহিত অন্য কোনো সাদৃশ্য নাই।
তথাপি তিনি কোলে লইলে আমি মা জ্ঞান করিয়া চক্ষু বুঝিতাম। রাসসুন্দরী এই ঘটনার উল্লেখ করিয়াছেন। এ কি অপূর্ব ঘটনা! কোন গাছের বাকল কোন গাছে লাগিল, তাহাদের কাছে সকল দিন থাকিতে থাকিতে আমি তাহাদের পোষা পাখি হইয়া তাহাদের শরণাগত হইলাম। রাসসুন্দরী বড় আদুরে মেয়ে ছিলেন। পিতৃগৃহে তাহাকে কেহ কাজ করিতে দিতেন না, কিন্তু এক জ্ঞাতি খুড়ি অত্যন্ত পীড়িতা ছিলেন। বালিকা লুকাইয়া তাহার বাড়িতে যাইয়া তাহার সমস্ত কাজ, এমনকি রন্ধনাদিও করাইয়া দিত। এইভাবে তিনি কাজ শিখিয়াছিলেন। একদিন সেই খুড়ির বাড়িতে তাহার মাথায় তৈল মাখাইয়া দিতেছিলেন। সেই সময় তাহার পিসিমা আসাতে সে ভয়ে লুকাইয়া রহিল। সে লুকাইয়া রহিয়াছে কেন অনুসন্ধান করিয়া পিসিমা জানিলেন সে কাজ করিতেছিল। তাহাকে কাজ করিতে দেখিলে যদি তিনি কিছু বলেন, এই ভয়ে সে পলাইয়াছে। পিসিমা এই সংবাদ মায়ের নিকট লইয়া আসিলেন। মাতা আহ্লাদে তাহাকে কোলে লইয়া বলিলেন, মা, কাজ কোথায় শিখিয়াছ? কাজ করিয়া দেখাও দেখি। কিন্তু আমোদে আহ্লাদে যাহা শিখিয়াছিলেন, বিপুল কর্তব্য সম্পাদনের জন্য অচিরে তাহার প্রয়োজন হইল। বিবাহের পর যৌবনের প্রারম্ভে শ্বশুরবাড়ির বৃহৎ সংসারের ভার রাসসুন্দরীর উপর পড়িল। এই সংসারটি বড় কম নহে, দস্তুর মতোই আছে। বাটিতে বিগ্রহ স্থাপিত আছেন, তাহার সেবাতে অন্নব্যঞ্জন ভোগ হয়। বাটিতে অতিথি পথিক সতত আসিয়া থাকে। এদিকে রান্না বড় কম নহে। আমার দেবর ভাসুর কেহ ছিলেন না বটে, কিন্তু চাকর চাকরানী 25-26 জন বাটির মধ্যে ভাত খাইত। তাহাদিগকে পাক করিয়া দিতে হইত। পৃষ্ঠা ড। বিশেষত ঠাকুরানী চক্ষুহীন হইয়াছেন, তাহার সেবাও সর্বোপরি। তখনকার মেয়ে ছেলেদের এই প্রকার নিয়ম ছিল, যে বউ হইবে সে হাতখানেক ঘোমটা দিয়ে ঘরের মধ্যে কাজ করিবে, কাহারও সঙ্গে কথা কহিবে না। সেকালে এখনকার মতো চিকন কাপড় ছিল না, মোটা কাপড় ছিল। আমি সেই কাপড় পরিয়া বুক পর্যন্ত ঘোমটা দিয়া ওই সকল কাজ করিতাম। আর যে সকল লোক ছিল, কাহারও সঙ্গেই কথা কহিতাম না। আপনার পায়ের পাতা ভিন্ন অন্য কোনো দিকে দৃষ্টি চলিত না। নিচে দীনেশচন্দ্র সেন। পরবর্তী পৃষ্ঠা, হেডিং প্রাসঙ্গিক। রাসসুন্দরী দেবীর জন্ম 1809 খ্রিস্টাব্দে গাবনা জেলার পোতাজিয়া গ্রামে। পিতা পদ্মলোচন রায় কন্যার 12 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন ফরিদপুর জেলার জমিদার সীতানাথ সরকারের শিকদার সঙ্গে। তাহার স্বামী নিরক্ষর বধূকে লেখাপড়া শিখিয়েছিলেন। 14 বছর বয়সে তিনি লুকিয়ে পুঁথি পড়া শিখতে আরম্ভ করেন এবং 12টি সন্তানের জননী হওয়ার পর পুঁথি পড়া শেখা সম্পূর্ণ করেন। সে যুগে প্রবাদ ছিল, মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয়। সে যুগে রাসসুন্দরীর জন্য জুটেছিল শ্বশুরবাড়ির আদর। তার 3 জন ননদী বলেছিলেন, আহা, তুমি লেখাপড়া জানো, ইহা আমরা এত দিবস কিছুই জানি না। লেখাপড়া শেখার পর তিনি ধীরে ধীরে তাঁর আত্মজীবনী রচনা করেন। বলা প্রয়োজন, তাঁর এই আমার জীবন বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিত এবং সে যুগের মেয়েদের জীবনের একটি অন্তরঙ্গ দলিল। আনন্দবাজার পত্রিকার অশোক কুমার সরকারের মাতামহী ও যুগান্তরের শিশির কুমার ঘোষের ভাগিনী সরলা বালা সরকার ছিলেন রাসসুন্দরীর পৌত্রী। বইটির প্রথম সংস্করণে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও দীনেশচন্দ্র সেন দুটি পরিচায়িকা লিখে দেন। বইটিতে রাসসুন্দরীর স্বরচিত কবিতা ও সঙ্গীত সন্নিবিষ্ট হয়েছিল। 1900 খ্রিস্টাব্দে রাসসুন্দরীর মৃত্যু হয়। নিচে বারিদবরণ ঘোষ। পরবর্তী পৃষ্ঠায় আমাদের প্রকাশিত বই পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় অনুদিত আইন-ই আকবরী ও আকবরের জীবনী, 30 টাকা। ডক্টর গোপীকান্ত কোঙার বর্ধমান জেলার মেলা ও সমাজতাত্ত্বিক পর্যালোচনা, 25 টাকা। শরৎ কুমার রায় বুদ্ধের জীবনী ও বাণী, 20 টাকা। মধুসূদন মুখোপাধ্যায় সুশীলার উপাখ্যান, 25 টাকা। সুনীল দে বিপন্ন বৃক্ষ, 15 টাকা। এই অংশটুকু এখানেই শেষ হলো। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে